আল্লাহ ইসমাইল ইব্রাহিমের এই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দনীয় হইল, আল্লাহ এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে রেখে দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ করে আল্লাহ আগে পেশ করে দিলেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম কোন এক কারণে আল্লাহ দাউদের উপর সন্তুষ্ট হয়েছিলেন, লম্বা টাইম কান্নাকাটি করার পরে হযরত উযাইর আলাইহিস সালাম যখন ফিলিস্তিনের মসজিদের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, সেই সময় ফিলিস্তিনের এক নরপিশাচ বাদশা ছিল, শত শত মানুষকে হত্যা করে ফিলিস্তিনের মসজিদের বাইতুল মাকদাসের পাশে ফেলে রেখে দিয়েছেন। হযরত উযাইর আলাইহিস সালাম গাধার উপর সওয়ার ছিলেন। তিনি এই মৃত লাশ দেখে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এত মানুষ এই নরপিশাচ বাদশা হত্যা করে ফেলেছে, পচে গেলে সব পানির সাথে মিশে যাচ্ছে, আল্লাহ এগুলো তুমি জীবিত করবে কিভাবে? আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের এমন প্রশ্ন কুদরতি মুক্তি উত্তর না দিয়ে আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামের গাধাকে আল্লাহ সাথে সাথে মৃত্যু দান করে দিলেন। এরপর উযাইর আলাইহিস সালাম আর তার গাধা সহ মৃত্যুবরণ করেন, বাইতুল মাকদাসের পাশে পড়ে গেল। 100 বছর পরে আল্লাহ উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। জীবিত করে উঠে দেখে তার গাধা মরে মাটির সাথে মিশে গিয়েছে, গাধার কোনো চিহ্ন নেই। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে বললেন, তুমি কতকাল এখানে মৃত অবস্থায় ছিলে? উযাইর আলাইহিস সালাম বলেন, 1 দিন অথবা 4 দিন। আল্লাহ বলেন, না না উযাইর, তুমি এখানে ঘুমিয়েছিলে 100 বছর। আল্লাহ 100 বছর পর জীবিত করে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে বললেন, তোমার গাধা কই? কিন্তু গাধাটা মাটির সাথে মিশে গেছে, এমনকি হাড়েও মিশে গেছে। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি আমাকে জীবিত করলে, আমার গাধাকে তুমি জীবিত করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে গাধাকে জীবিত করে দিলেন। 100 বছর পরে হযরত উযাইরকে জীবিত করলেন, গাধাকে জীবিত করলেন। এরপর উযাইর আলাইহিস সালামের বিশ্বাস হলো, আল্লাহ যদি 100 বছর পরে আমাকে জীবিত করে মাটির সাথে মিশে যা গাধাকে জীবিত করতে পারেন, তাহলে বাইতুল মুকাদ্দাসের এত লাশ যেগুলো মাটির সাথে মিশে গেছে, আল্লাহ এদেরকে জীবিত করতে পারবেন। আল্লাহর এমন ঐশী ক্ষমতা দেখে উযাইর আলাইহিস সালাম সাথে সাথে 4 রাকাত নামাজ পড়েছিলেন। দুপুর আদারতে সময়টা ছিল আসরের সময়। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের এই 4 রাকাত নামাজ আল্লাহ গ্রহণ করে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ উযাইর আলাইহিস সালামের 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা আসরের ফরজ করে দিলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর হযরত আদম আলাইহিস সালাম ও হযরত দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন। অসন্তুষ্ট হওয়ার পরে তার কাছে ইলিয়াস বন্ধ হয়ে গেল। তিনি দুঃখ বেদনায় ভরাক্রান্ত হৃদয়ে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, আমি দাউদ, তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? লম্বা টাইম ক্রন্দন করার পরে দুর্বল হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, তাড়াতাড়ি নিয়ে দাউদকে বলো, দাউদের কান্নাকাটি আমার আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে দাউদের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিলেন। দাউদ আলাইহিস সালাম এই সুসংবাদ শুনে সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন, 4 রাকাত নামাজের নিয়ত করলেন। দাউদ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। তিনি থমকে বসে গেলেন আর 1 রাকাত নামাজ বসে বসে পড়লেন। বাকি আর 4র্থ রাকাত পড়তে পারলেন না, দুর্বল হয়ে গেলেন। সাথে সাথে 3 রাকাত করে সালাম ফিরিয়ে দিলেন। সময়টা ছিল মাগরিব। আল্লাহ দাউদ আলাইহিস সালামের এই 3 রাকাত নামাজ কবুল করে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা মাগরিবের নামাজ বানিয়ে দিলেন। এরপর এশার নামাজের একটি বৈশিষ্ট্য হলো, এশার নামাজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী কোনদিন এশার নামাজ পড়েনি।
তাদের উপর কেউ বা 4 রাকাত করেছেন, কেউ বা 2 রাকাত করেছেন, কেউ বা 3 রাকাত করেছেন। সময়টা হয়তো আসর ছিল, হয়তো জোহর ছিল, হয়তো মাগরিব ছিল, হয়তো ফজর ছিল, কিন্তু কোন নবীর মধ্যে এশার নামাজ পড়ে না, তাদের উপর এশার নামাজ ছিল না। এশার নামাজের এতই গুরুত্ব, এশার নামাজের এতই ফজিলত, আল্লাহ খুশি হয়ে নিজে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজ কুদরতি হাতে এশার নামাজ দান করে দিয়েছেন। তাই তো বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা জামাআতিন জাহান্নামা কাওমান ইসমান নাহারি। কোন ব্যক্তি যদি, আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমল সেই সওয়াব দান করে দিবেন। কিন্তু এশার নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাসূল বলেছেন, এশার নামাজ যদি জামাতের সাথে পড়ে, অর্ধরাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করে দিবেন। তাহলে অর্ধরাত্রি কি হবে? রাসূল বলেন, মান সাল্লাল ফজর মা জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, কান্নামা কাওমান ইয়াকুল্লাহ, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লো। তার মানে বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়বে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করে দিবেন। আমরা পড়বো তো নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, একা একই নয়, জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা আমলে সেই সওয়াব দান করবে। কত ফজিলত! অথচ মানুষ এশার নামাজে যে যত বড় গুরুত্বহীন আর ফজরের নামাজে যে বড় গুরুত্বহীন, অন্য কোন নামাজ মানুষ এত চায় না। আল্লাহ হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 120 কাতার মানুষ করবেন। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাতার হবে 40 কাতার। আর আমি মুহাম্মদ রাসূলের উম্মত হবে 80 কাতার। এই 80 কাতার উম্মতকে আল্লাহ তাআলা আলাদা করে জিজ্ঞাসা করবেন, সর্বপ্রথম তুমি নামাজ পড়েছো কিনা, তুমি সালাত আদায় করেছো কিনা। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। মানুষের থেকে সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আমার রাসূল বলেন, আমার উম্মত যদি নামাজের হিসাব দিয়ে পার পেয়ে যায়, আর কোন হিসাব আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে কঠিন করবেন না। কারণ নামাজ তার সুন্দর, তার জীবন সুন্দর, তার পরিবার সুন্দর, তার সব সুন্দর। যার নামাজ সুন্দর তার আসর সুন্দর, যার নামাজ সুন্দর তার গুজরা সুন্দর, যার নামাজ সুন্দর তার মিজান সুন্দর, যার নামাজ সুন্দর তার জান্নাত সুন্দর, যার নামাজ সুন্দর তার জীবনের সব কিছু সুন্দর। যার নামাজ সুন্দর, আল্লাহ তাআলা খুশি হয়ে কিয়ামতের দিন আরশের নিচে স্থান করে দিয়ে 50,000 বছরের বিচারালয়ে আল্লাহ তাআলা তাদেরকে বসে রাখবেন। আর 50,000 বছর পর্যন্ত পাপীদের হিসাব নেবেন। নামাজীদেরকে আল্লাহ তাআলা আরশের ইশারাত করে সসম্মানে বসিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিবেন। তাই তো কুরআন কবি বলেছেন, মাই তো হয় নামাজ কায়ে পাবন্দি, মাই তো নামাজ কে পাবন্দি, নামাজ হো উসনে সুরত হো আখির মে জান্নাত কাউসিরা। আমি যদি নামাজের পাবন্দি করি, আমি যদি নামাজের প্রতি যত্নবান হই, আমি যদি নামাজকে নিজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ মনে করি, আমার জীবনের অন্য কোনো কাজ আমার কাজ নয়, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। এই নামাজ যদি আমি করি, তো আল্লাহ তাআলা নামাজের প্রতিদান হিসেবে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। বাইহাকী শরীফের হাদিস, রাসূল বলেন, মুসলিম আর কাফেরদের পুরস্কারের ভিতরে পার্থক্য হলো, মুসলমানদেরকে আল্লাহ তাআলা নামাজের কারণে জান্নাত দিবেন,
আর কাফেরদেরকে নামাজ না পড়ার কারণে পুরস্কার হিসেবে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। সুতরাং মুসলিম যদি হয় তাহলে আমাকে আমি যদি নামাজ পড়ি তাহলে পুরস্কার হিসেবে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। প্রত্যেকটি মানুষের একটি পরিচয় আছে। আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, আপনি যদি এক গ্রাম থেকে এক গ্রামের একই গ্রামে বাস করেন, গ্রামের এক পার্শ্ব থেকে যদি আরেক পার্শ্বে যান, কোন মুরব্বীর সাথে সালাম বিনিময় হলো, মুরব্বীকে আপনার সালাম দিলেন, মুরব্বী যদি বলে বাবা তোমার বাড়ি থেকে তোমাকে আমি চিনি না, সে বলে উত্তর পাড়ে অমুকের ছেলে আমি। মুরব্বী বলে হ্যাঁ হ্যাঁ দিয়েছি, তোমার বাপের সাথে আমার অনেক সম্পর্ক ছিল। তাহলে গ্রামের এক পার্শ্ব থেকে যদি আরেক পার্শ্ব যাওয়ার পরে যদি পরিচয় দিতে হয়, স্বল্প পরিসরে যদি পরিচয় দিতে হয়, তোমাকে চিনি না বলে আমার আব্বা হলো হ্যাঁ চিনছি। এরপরে ছেলেটা যদি এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, তাহলে বলে কোন মুরব্বীর সাথে যদি দেখা হয়, বাবা তোমাকে চিনে, তোমার বাড়ি কোথায়, বলে অমুক গ্রাম আমার বাড়ি। ঠিক আছে, গ্রাম ছেড়ে যদি অন্য কোনো ইউনিয়নে চলে যায়, তখন অন্য ইউনিয়নে নিজের নামও বললেও চিনবে না, বাপের নাম বললেও চিনবে না, দাদার নামও বললে নাও চিনতে পারে। তখন বলবে না না অমুক ইউনিয়নে থাকি। ইউনিয়ন ছেড়ে যদি আপনার থানা পর্যায়ে চলে যান, আপনি যদি অন্য জায়গায় যান, জিজ্ঞেস করে বাড়ি, বাবা তোমার বাড়ি কোথায়, বলে আমার অমুক থানায় বাড়ি। ঠিক আছে, থানা ছেড়ে যদি আপনি জেলায় চলে যান, তাহলে পরিচয় অল্প ছেড়ে দিলে চলবে না, বিস্তারিত পরিচয় দিতে হবে। বাবা তোমার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি গাজীপুর। আপনি যদি জেলা ছেড়ে যদি ডিস্ট্রিক্টে চলে যান, যদি বিভাগে চলে যান, তাহলে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোন বিভাগে, বলতে হবে রাজশাহী অথবা ঢাকা বিভাগে। তার মানে আপনি পরিচয় গ্রাম ছেড়ে যদি ওয়ার্ড পর্যায়ে যান, পরিচয় আর একটু বাড়ি বলতে হয়। এরপরে যদি আপনি থানা পর্যায়ে যান, পরিচয় একটু বাড়ি বলতে হয়। এরপরে যদি জেলা পর্যায়ে যান, পরিচয় একটু বাড়তি বলতে হয়। এরপরে যদি আপনি বিভাগ পর্যায়ে যান, পরিচয় একটু বলতে হয়। এরপরে যদি আপনি এই দেশ থেকে বিদেশে চলে যান, যাওয়ার পরে সেখানে গ্রামের নাম বললেন চিনব না ধরুন। আপনি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চলে গিয়েছেন, থাইল্যান্ডে গিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই তোমার বাড়ি কোথায়,